আমার অ্যাজ এ সেড তোমাদের সাথে আমার খুব একটা কাজ করার সুযোগ হয় নাই হল লেভেলে এবং ডাকসু লেভেলে। তবে ডাকসুর 5 মিনিটের যে প্রেজেন্টেশন ফরহাদ দিয়েছে এবং তার মধ্যে 2 মাসের মধ্যে যে কাজগুলো করেছে অ্যামেজিং। আমি এখানে মনোযোগ দিয়ে দেখছিলাম এবং আমার কাছে বিশ্বাসই হচ্ছিল না 2 মাসের মধ্যে এত চমৎকার চমৎকার কাজ ইনিশিয়েট করা যায় অ্যাটলিস্ট। এর অনেকগুলো কাজ সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরই কাজ। It proves Dhaka University is a family and students are most important component of this family. সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট মেম্বার অফ দিস ফ্যামিলি হচ্ছে আমাদের স্টুডেন্টরা। সো কালেকটিভলি স্টুডেন্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনস অ্যান্ড আদার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি কালেকটিভলি যে অসাধারণ কাজ করা সম্ভব হয় তার একটা প্রমাণ 2 মাসের মধ্যে ডাকসু দেখিয়েছে। কনগ্রাচুলেশনস অ্যান্ড truly ইন্সপায়ারিং সবার জন্য। হল সংসদের মধ্যে দেখলাম যে কারো কারো মধ্যে খুব চমৎকার কথা বলেছে, কিছু কিছু সুন্দর সুন্দর কাজ শুরু করেছে। একটা হল বলছিল যে তারা গ্রিল শুরু করেছে আর কি। হ্যাঁ, কোন হল? মহসিন হল। হ্যাঁ, মহসিন হল। ওকে। আমি যখন বহু বছর আগে আমি যখন হলে ছিলাম, আমি এফএচ হলের ছাত্র ছিলাম। এফএচ হলের ছাত্র যখন আমি ছিলাম তখন আমরা 3.5 টাকা খেতাম। ছোট্ট এক পিস মাছ পাওয়া যেত, আলু কখনো থাকতো কখনো থাকতো না, আর ডাল আমাদের সময় ডালকে বলা হয়তো আর কি যে এটা পানি এবং ডালের মধ্যে আসলে কোনো পার্থক্য ছিল না। হ্যাঁ, কেউ ওই ধরো খাবার পরে হাত ধোয়ার যে পানিটা থাকে ওই পানি এবং হলের ডাল যদি পাশাপাশি রাখা হইতো এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স থাকতো না। আই এম শিওর এখন এই পার্থক্যটা করা যায়। এবং আমি খুবই ভালো লেগেছে, অনেকগুলো হল থেকে বলেছে শিক্ষা এই ভিপি যারা বক্তব্য রেখেছে 2 মিনিটের মধ্যে চমৎকার করে গুছিয়ে বলেছে সবাই। হ্যাঁ, যদিও বারবার ঘন্টা বাজছিল কিন্তু তারপর আমি দেখলাম যে তারা খুব গুছিয়ে সুন্দরভাবে সবকিছু বলছিল। তারা একদিকে যেমন নিজের সাকসেসের কথা বলছিল, একই সাথে তারা আবার ফ্রাস্ট্রেশনের কথা বলছিল, দাবি দাওয়ার মাঝখানে আবার ঢুকিয়ে দিচ্ছিল। অসাধারণ। ওকে, সো তখন খুব অল্প সময়ের মধ্যে অল্প টাকায় খাওয়া পাওয়া যেত, কিন্তু যে খাওয়াটা পাওয়া যেত সেটা মানসম্মত ছিল না। কিন্তু আমি খুব আনন্দিত হয়েছি এবং আশান্বিত হয়েছি যে হল সংসদ এবং হলের প্রশাসন সম্মিলিত উদ্যোগের ফলে, সম্মিলিত কর্মসূচি গ্রহণ করার ফলে এই অবস্থার উন্নতি ঘটেছে। আমি সুতরাং হল সংসদ, তারপর আমাদের হল কর্তৃপক্ষ কালেকটিভলি যে অসাধারণ কিছু উন্নয়ন করতে পারে, ইনিশিয়েট করতে পারে সীমাবদ্ধতার মধ্যেও, প্রতিবদ্ধকতার মধ্যেও, সেটির উদাহরণ তারা তৈরি করেছে। কনগ্রাচুলেশনস তোমাদেরকেও। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমাদের এরকম উন্নয়ন সারা দেশে দরকার। সেটা কে কখন কোন দল করবে সেটা মুখ্য বিষয় নয়। ইতিমধ্যে আমরা জানি কিছু রাজনৈতিক দল তারা মুখে মুখে উন্নয়নের জোয়ার ভাসিয়ে দিচ্ছে, কিন্তু আসলে আমাদের ওই উন্নয়নের কোনো দরকার নেই। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই দেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং জিরো টলারেন্স ঘোষণা করে আমাদের দেশের একটি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, যা থেকে আমাদের দেশের উন্নয়ন অতি সহজলভ্য হবে ইনশাল্লাহ। তবে এই উন্নয়নের জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বাংলাদেশে যেন কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ ক্ষমতায় আসতে না পারে। আমাদেরকে অবশ্যই ভালো মানুষকে ভোট দিতে হবে। অবশ্যই আমাদের বিবেককে কাজে লাগিয়ে আমাদের দেখতে হবে কে সমাজের জন্য ভালো, কে রাষ্ট্রের জন্য ভালো। দিন শেষে আমাদের দেখতে হবে কাকে নেতা বানালে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের সামাজিক সম্পদ তার নিজের বাড়িতে, তার নিজের পকেটে ঢুকাবে না। ওই রকম ব্যক্তি দেখে, যোগ্য লোক দেখে আমাদের প্রার্থী নির্বাচন করতে হবে, আমাদের নেতা বানাতে হবে। আমরা যদি ভালো মানুষের হাতে আমাদের দেশটাকে তুলে দিতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারবো। আমাদের দেশটাকে আমরা ইনসাফের পথে নিয়ে যেতে পারবো। আর যদি আমাদের দেশের রাষ্ট্রীয় কাঠামোতে ইনসাফ প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের দেশ অতি দ্রুত ইনশাআল্লাহ অনেক উপরে উঠে যাবে। আসুন আমরা সকলেই ন্যায় এবং ইনসাফের পক্ষ থাকি, হাদি ভাইয়ের স্বপ্নকে বাস্তবায়ন করি, তাহলে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে, আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে প্রতিষ্ঠিত হবে ন্যায় ইনসাফ। এভাবেই আমাদের দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।